আমরা আরো একটা জেলার দিকে যাই, আমরা একটু দক্ষিণ চব্বিশ পরগনায় যাই। দক্ষিণ চব্বিশ পরগনায় কুলপির রামকৃষ্ণ সর্বজনীনের পুজো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ। প্রথমত শুভ সপ্তমী। আর একটা বিষয় আপনাদেরকে একটু জানাই, এই যে গাছ না থাকলে কি কি সমস্যা হতে পারে, তার প্রথম সমস্যাটা হতে পারে যে বৃষ্টি না হতে পারে। আমাদের এখন আবহাওয়া দপ্তর বলছে যদিও বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় শুধুমাত্র যাতে বৃষ্টি হয় তার জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়। হঠাৎ এসব কথা কেন বলছি, তার কারণ আছে। আমি একটু বরুণের কাছে যাই, তাহলে গেলে কারণটা একেবারে স্পষ্ট হয়ে যাবে, তাই তো বরুণ? একেবারে ঠিক। এই যে দক্ষিণ রামকৃষ্ণ একবারে প্রত্যন্ত এলাকা ব্লকে, এখানে 33 বছরের পুজোয় এবছর তাদের থিম হয়েছে যে আমপান ঝড়ে বিপর্যস্ত এই সুন্দরবন। সেখানে মানুষ ঘর বাড়ি ছেড়ে রাজবাড়ির যে ঠাকুর দালানে আশ্রয় নেয়। এখানে কৃত্রিম বৃষ্টিপাতের একটা আয়োজন করা হয়েছে, কৃত্রিম বজ্রপাত, কৃত্রিম মেঘের গর্জন, এই সমস্ত কৃত্রিম পরিবেশের মধ্য দিয়ে মানুষ এখানে কাতারে কাতারে মানুষ ভিড় করছে। এখানে মানুষ তারা ভয় পেয়ে গেছে যে এটা কি হঠাৎ বৃষ্টি এলো কিভাবে। তারা ছাতার ব্যবস্থা করে রেখেছে, তাদের হাতে ছাতা নিয়ে চলে আসছে। এই পরিস্থিতিতে যারা আসছেন এখানে কেমন আসছে, ভয় পেয়ে গেছে। মানে বজ্রপাতের আওয়াজ, মানে মেঘের গর্জন, বজ্রপাত, বৃষ্টি নিয়ে একেবারে একটা অসাধারণ একটা মণ্ডপ তৈরি হয়েছে, অসাধারণ। বলুন, আমি আবারও পরবর্তী সময় তোমার কাছে আসবো, তবে আরও অন্যান্য মণ্ডপের ছবি আমরা আপনাদেরকে দেখাবো। চলুন একটু পূর্ব মেদিনীপুরে যাই। পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুব্রত পণ্ডা। বিষ্ণুব্রত, তুমি এই মুহূর্তে কোন মণ্ডপে রয়েছে, সেখানে কি কনসেপ্ট হয়েছে একবার দেখাও দর্শকদের। দেখো, তোমাকে যেটা দেখাবো এটা হচ্ছে দাও ফিরে সেই অরণ্য। তাই প্রকৃতির প্রাগৈতিহাসিক যুগে যে ডায়নোসর, যে বিলুপ্ত প্রজাতির প্রাণী, সেই প্রজাতির প্রাণীকে কিন্তু তুলে আনা হয়েছে এই যে পন্ডলে। WSL লোটাস ক্লাব তাদের এবছরের কিন্তু 36তম বর্ষে পদার্পণ করলো। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি প্যান্ডেলকে দেখছো। পর্যটকরা দীঘা ঢুকার আগে এই যে অলঙ্কারপুর গ্রাম WSL লোটাস ক্লাব, তারা কিন্তু সুন্দর প্রাগৈতিহাসিক যুগে কিন্তু ফিরে গেছেন। আমি আরেকটা যদি পরিবেশটা দেখাই, এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশকে তুলে ধরা হয়েছে, যেখানে গাছ রয়েছে, যেখানে সবুজায়নকে রক্ষা করা হয়েছে, এবং যেখানে প্রাকৃতিক ডাইনোসরকে তুলে ধরা হয়েছে। আমি সেই জায়গায় সেই ছবিটা আরেকবার দেখার চেষ্টা করব। বহু দর্শক কিন্তু এখানে রয়েছেন। তুমি যদি ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করো, তুই দেখো গোটাটাই কিন্তু মণ্ডপে কিন্তু এখনো পর্যন্ত ঠিক করছেন পর্যটক। কারণ তাদের মনে একটা ধারণা আছে, এই ডাইনোসরকে তারা সচক্ষে দেখেননি, তারা কিন্তু এই মন্দির বা প্যান্ডেল কাছে এলে তারা কিন্তু দেখতো। আমরা চলে যাবো একটু মায়ের মূর্তির কাছে দেখানোর জন্য। আমার মায়ের মূর্তিকে দেখানোর চেষ্টা করো, যারা সাবেকিয়ানা মূর্তিকে তুলে ধরার চেষ্টা করেছেন, কমিটির কর্মকর্তারা রয়েছেন। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি। তুমি দেখছো এখানে কিন্তু মূর্তিকে তুলে ধরা হয়েছে, মায়ের মূর্তি, অপরূপ মূর্তিকে ধারণ করা রয়েছে, পণ্ডিত ব্যক্তি এখানে রয়েছেন। আমি সেই ছবি ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করছি। তুমি দেখছো যে কত সুন্দর, এবং পরিবেশটাকে যদি দেখো, সবুজায়নের দিয়ে মুড়ে ফেলা হয়েছে এই যে প্যান্ডেলটিকে। কারণ যেখানে কিন্তু প্রকৃতিকে নষ্ট করা হচ্ছে একের পরে, তুমি জানো দীঘা সমুদ্র উপকূলে ঝাউ গাছ কাটা হচ্ছে, বালিয়াড়ি নষ্ট করা হচ্ছে, কিন্তু এই ক্লাব কার্যত পরিবেশকে ফিরিয়ে আনার চেষ্টা। আমি সর্বদকের কাছে চলে যাবো। দাদা যদি একটু বলেন, এই যে আপনাদের পুজোর থিম, এই অভিনব, এই ধরনের জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। আমরা ছেলেবেলায় যেগুলো দেখতে পাইনি, অনেক আগে যেগুলো ছিল, সেগুলোকে আবার ছোটদের দেখানোর জন্য যে অরণ্য, ডাইনোসর এবং প্রাকৃতিক পরিবেশ, এটা অর্থাৎ একদিকে সাবেকিয়ানার ছোঁয়া আর অপরদিকে যা লুপ্ত প্রায় তা সকলের সামনে তুলে ধরা, এই হচ্ছে মূল কনসেপ্ট সেখানকার। অসাধারণ। বিষ্ণুব্রত, সুদীপ, বরুণ, ওপাশে পিঙ্কি, তোমাদের সকলকে আপাতত ধন্যবাদ। তোমাদের সঙ্গে একের পর এক প্যান্ডেল আমরা দেখব, তবে এখন সময় একটা ছোট্ট বিরতি। আমরা বিরতির পর ফিরছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।